আমরা এই ভিডিওতে ইম্পর্টেন্ট কয়েকটি আপডেট বা এন্ট্রি প্রসেস আলোচনা করব। মূলত ইউডাইস প্লাস এই পোর্টালে বর্তমান সময়ে বেশ কয়েকটি কাজ হচ্ছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে। ফলে আজকে আমরা এই ভিডিওর মধ্যে শিখব কোনো একটি স্টুডেন্টকে কিভাবে এই ইউডাইস প্লাস পোর্টালে স্টুডেন্ট আপডেট করা হবে। 2 নম্বর হচ্ছে স্টুডেন্টের প্রিভিয়াস ইয়ারের যে মার্কস সেই পার্সেন্টেজ অফ মার্কস এন্ট্রি করা হবে, প্লাস টোটাল তার উপস্থিতি প্রেজেন্ট যে স্ট্যাটাস সেটা কী করা হবে। 3 নম্বর যেটা শিখব, কেউ যদি টিসি নিয়ে থাকে সেক্ষেত্রে তার ক্ষেত্রে সেটা কিভাবে ট্রান্সফার আউট করা হবে এবং সেখানে কোন কোন বিষয়টা সিলেক্ট করা যাবে। অবশ্যই টিসি বলতে এখানে 2 ধরনের ক্যান্ডিডেট থাকবে। একটা হচ্ছে যে সেই মুহূর্তে স্কুলে পড়ছিল এবং বর্তমান ইয়ারেও এই স্কুলেরই পড়ার কথা, কিন্তু বিশেষ কারণে টিসিটি নিয়েছে। আর একটা টিসি হতে পারে সে যে ক্লাসে পড়তো, যদি প্রাইমারি সেকশনের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে সে 4 বা 5-এ পড়তো, লাস্ট ক্লাস হয়ে গেছে, বা 9-এ লাস্ট ক্লাস হয়ে গেছে, বা 12-এ লাস্ট ক্লাস হয়ে গেছে সেক্ষেত্রে। এবং অবশ্যই মার্কসগুলো এন্ট্রি করা হবে, কোন মার্কস এন্ট্রি করবেন সেটা আমরা ডিটেলসে ধীরে ধীরে বুঝিয়ে দেবো। ভিডিওতে যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ ডিসক্লেইমার, ভিডিওটি সম্পূর্ণভাবে অনলাইন ও অফলাইন সোর্স থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সম্পূর্ণভাবে শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ভিডিওতে বর্ণিত বিষয়গুলি যখন আপনি আপনার শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে নির্দেশ পাবেন তখনই বিষয়গুলো শুরু করবেন। আমরা এই ভিডিওর মাধ্যমে কখনোই আপনাকে এই বিষয়গুলি এই মুহূর্তে করার জন্য উৎসাহিত করছি না। অর্থাৎ আপনারা আপনাদের যে আধিকারিকগণ রয়েছেন তাদের কাছ থেকে যখন নির্দেশ পাবেন তখনই এই কাজগুলো শুরু করবেন। আপাতত আপনারা শিক্ষামূলক উদ্দেশ্যে ভিডিওটি দেখতে পারেন। ইউডাইস পোর্টালে নিজস্ব যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর প্রথমে 4টি এই অপশন থাকবে। প্রথম অপশন দেখতেই পাচ্ছেন যে স্কুল ডিরেক্টরি অ্যান্ড ইউজার ম্যানেজমেন্ট। নেক্সট থাকবে স্কুল প্রোফাইল অ্যান্ড ফেসিলিটিস। 3 নম্বর থাকবে টিচার মডিউল এবং স্টুডেন্ট মডিউল। আমাদের এই সমস্ত কাজগুলো করতে হবে স্টুডেন্ট মডিউল থেকে। স্টুডেন্ট মডিউলে গিয়ে কী করতে হবে সেটা আমরা দেখব। স্টুডেন্ট মডিউলের ঠিক নিচেই গো বলে যে অপশন রয়েছে সেটা যদি আমরা ক্লিক করি তাহলে পরবর্তী নেক্সট পেজ খুলবে এবং এখান থেকে আমাদের বাকি কাজগুলো করতে হবে। স্টুডেন্ট মডিউলের ওই যে গো সেকশনটা রয়েছে সেখানটা ক্লিক করার পরেই এই একটি পেজ ওপেন হবে, যেখানে প্রথমেই যেখানে আমাদের এখানে ব্লার করা আছে এইখানে ওই নির্দিষ্ট ইনস্টিটিউশনটার যিনি হেড রয়েছেন তার নামটি দেখাবে এবং এখানে 2টি সেশন উল্লেখ করা থাকবে। একটা হচ্ছে কারেন্ট একাডেমিক ইয়ার 2026-27 অর্থাৎ এইটা, এবং ডান দিকে থাকবে 2025-26। প্রথমেই যেটা করতে হবে এই 2026-27 যেটা অর্থাৎ রিসেন্ট যে একাডেমিক সেশন যেটা চলছে এই মুহূর্তে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর পরবর্তী আমরা বাকি অপশনগুলো পাবো। 26-27 এই একাডেমিক সেশনে ক্লিক করলেই প্রথমে এই পেজটা ওপেন হবে এবং এখানে সাধারণত বর্তমান সময়ে বা অন্য কোনো সময় যখন আপনারা দেখবেন সেই সময়ে বিভিন্ন ধরনের পপ আপ মেসেজ কিন্তু থাকতে পারে। বর্তমান সময়ে যে পপ আপ মেসেজটা দেখাচ্ছে সেখানে আপনারা আপনাদের স্কুলের যে যারা অ্যাক্টিভ স্টুডেন্ট রয়েছে তাদের আপার আইডি যেটা সেটা দেখতে পাবেন। 25-26-এর এই আপার আইডি, এবিসি আইডি, ডিইবি আইডি এগুলো কিন্তু আগে থেকেই প্রচলিত হয়ে আছে, কিন্তু বর্তমান সময়ে এগুলোর গুরুত্ব ধীরে ধীরে বাড়ছে। এবিসি আইডি, ডিইবি আইডি এগুলো হায়ার সেকশনে রাখে, আপার আইডি নিচের যে ক্লাসগুলো সেখানে লাগে। যাই হোক, সেটা নিয়ে পরে আলোচনা বিষয়। এর দেখতে পাবেন এই মেসেজটাকে ক্লোজ করলে নেক্সট আরেকটি মেসেজ আসবে, সেটাও পপ আপ মেসেজ, সেটাও আমরা দেখব। এরপরে নেক্সট পপ আপ মেসেজ যেটা সেটা হচ্ছে স্কুল ইনফরমেশনটা দেখাবে। সেখানে স্কুল ক্যাটাগরি কী, কোন ক্লাস থেকে কোন ক্লাস পড়ানো হয়, স্কুলের টাইপটা কেমন, অর্থাৎ কো এডুকেশন না অন্য কিছু, স্কুলের যে ম্যানেজমেন্ট সেটা কারা করছে, ডিপার্টমেন্ট অফ এডুকেশন বা অন্য কোনো ডিপার্টমেন্ট কিনা, যেটা মিডিয়া অফ ইনস্ট্রাকশন যেটা সেটা বেঙ্গলি বা অন্য ভার্সনে হলে অন্য ভার্সন দেখাবে। এছাড়া কারেন্ট একাডেমিক যে স্টার্ট ডেট এবং ফিনিশ ডেট, এন্ড ডেট দেখাবে। স্কুলের অন্যান্য যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দেখাবে। এটা দেখে নেওয়ার পর এইখানে যদি আমরা ক্লোজটা টিপে দিলেই পরবর্তী পেজ যেখানে আমরা মেন অ্যাকচুয়ালি কাজটা করতে হবে সেই পেজে চলে যাব। মেন জায়গা হচ্ছে এইখানে যেটা আপনারা দেখলেন একটু আগে পপ আপ মেসেজ, সেটাই দেখাবে ম্যানেজমেন্ট অফ স্কুল, স্কুল নেম, স্কুলের ক্লাস কত থেকে কত পর্যন্ত আছে, ক্যাটাগরি কী, ইউডাইস কোড নাম্বার যেটা, এবং টাইপ অফ স্কুল একাডেমিকা 2026-27। এরপরে এই যে ড্যাশবোর্ডটা রয়েছে স্কুল ড্যাশবোর্ড, এই জায়গায় মেন কাজ ঠিক বাংলা শিক্ষা পোর্টালের মতন এখান থেকেই সমস্ত তথ্য সিলেক্ট করার পর বাকি কাজগুলো করতে হবে। এরপরে ড্যাশবোর্ডে বিভিন্ন অপশন আছে, এগুলো যদি আমরা স্ক্রল করে ওপরে তুলি সেখানে আমরা একটা অপশন পাবো, সেটা হচ্ছে স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এই স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশনে ক্লিক করলেই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা কিন্তু বোর্ড রয়েছে, সেখান থেকে পুনরায় আরও কিছু অপশন দেবে, সেইখান থেকে নতুন করে অপশন চয়েস করতে হবে। আমি স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশনে ক্লিক করলাম, সেক্ষেত্রে এখানে 4-5টা অপশন দেখাবে ঠিক বাংলা শিক্ষা পোর্টালের মতনই। সেখানে দেখাবে স্টুডেন্ট যে ট্রান্সফার আউট করা আছে, ট্রান্সফার ইন করা হচ্ছে, ট্রান্সফার সার্টিফিকেট,
আমরা একদম প্রথমেই যেটা দেখাচ্ছে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, সেই প্রোগ্রেশন অ্যাক্টিভিটি এই যে দেখতে পাচ্ছ প্রথম যেটা আসছে স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশনে ক্লিক করার পর সেই জায়গায় ক্লিক করব এবং এখান থেকে পরবর্তী ফেজে যাব। স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশনে ক্লিক করার পর এই প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে ক্লিক করব। সেখানে আমার এখানে বিভিন্ন ধরনের অপশন আসবে, প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, প্রোগ্রেশন সামারি, সেকশন ওয়াইজ, এখানে বিভিন্ন জিনিস দেখা যাবে। আমরা মূলত এই প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে ক্লিক করব। ক্লিক করলেই মূল যে স্টুডেন্ট সেগুলোকে দেখাবে। আমরা প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে ক্লিক করলাম ঠিক এই জায়গাটায়, সেখানে এবার অপশন চলে হলো সিলেক্ট ক্লাস এবং সিলেক্ট সেকশন এবং নিচে গো। অর্থাৎ এখানে আপনার ইনস্টিটিউশনে যে যে ক্লাসগুলো ইতিমধ্যে রয়েছে সেই ক্লাস এখানে অটো সিলেক্ট ক্লাস করলেই সেই ক্লাসগুলো পরপর দেখাবে এবং কোনো একটা ক্লাস চুজ করার পর তার সেকশন যতগুলো ছিল আর কি প্রিভিয়াস ইয়ারে সেটা দেখাবে। সেগুলো চুজ করার পর এই গো অপশনে ক্লিক করলে 2025-26 সেশনে সেই ক্লাসে, অর্থাৎ সহজ বিষয় যদি এটা ক্লাস 6 হয় বর্তমান সময়ে, ধরে নিচ্ছি 2025-26 সেশনে আপনি এখানে 6 চয়েস করেছেন, তাহলে বর্তমানে যারা 7-এ পড়ছে তাদের নামগুলো কিন্তু এখানে দেখাবে 6-এর স্টুডেন্ট হিসাবে। এবার ধরা যাক 6-এ হয়তো সেই মুহূর্তে 70 জন স্টুডেন্ট ছিল, কিন্তু বর্তমানে আপনার স্টুডেন্ট সংখ্যা 72 হতে পারে বা আপনার স্টুডেন্ট সংখ্যা 62ও হতে পারে। সেক্ষেত্রে মনে রাখতে হবে এখানে সেই 70 জন কি দেখাবে যারা আপনার বিদ্যালয়ে আগের বছর ছিলেন। যারা ট্রান্সফার আউট হয়ে এসেছে অন্য স্কুল থেকে, নিউ অ্যাডমিশন নিয়েছে টিসি নিয়ে, তাদের ক্ষেত্রে এখানে নাম পাওয়া যাবে না। আবার যারা ইতিমধ্যে আপনার স্কুল থেকে টিসি নিয়ে অন্য স্কুলে চলে গেছে তাদের নাম কিন্তু এখানে থাকবে। আপনাকে এই স্টুডেন্টকে যখন আপডেট করে টিসি ইস্যু করে দেওয়া হবে তার নামে আর কি, ট্রান্সফার করে দেওয়া হবে পোর্টাল থেকে, এই ইউডিআইএস পোর্টাল থেকে, তখন সেই স্টুডেন্টটা আপনার স্কুল থেকে চলে যাবে। যখনই সিলেক্ট ক্লাসে ক্লিক করা হবে সেরকম আপনাদের ক্লাসের স্কুলের আর কি ইনস্টিটিউশনের যতগুলো ক্লাস আছে পরপর এখানে দেখাবে। যখন একটা চুজ করে নিতে হবে, চুজ করার পর সেকশনটা চুজ করতে হবে। ক্লাস এবং সেকশন চুজ করার পর গো অপশনে ক্লিক করা হবে, তখন একদম এখানে ডিরেক্ট পরের পেজটা ওপেন হবে এবং এখানে ঠিক এই জায়গায় সেই ক্লাসটার নাম এবং সেকশন দেখাবে এবং 2025-26-এর ডিটেলস পরপর নিচের দিকে থাকবে, সমস্ত স্টুডেন্টদের নাম পরপর থাকবে এবং সেগুলো ধীরে ধীরে আপডেট করতে হবে, নাম্বার দিতে হবে এবং তার সাথে সাথে অবশ্যই অ্যাটেন্ডেন্স দিতে হবে এবং তার টিসি নিয়েছে কিনা, বর্তমান ইয়ারে পড়ছে কিনা সেগুলো লিখে আপডেট করতে হবে। প্রথমেই নাম থাকবে, তার পরেরটাতে স্টুডেন্টের পেন নাম্বার যেটা আছে সেটা দেখাবে, এরপরে যে জেনারেল মানে মেল না ফিমেল সেটা দেখাবে এবং ডেট অফ বার্থ দেখাবে। এইখানে যেটা করতে হবে প্রেজেন্ট প্রোগ্রেশন স্ট্যাটাস, যেটা এইখানে যেটা করতে হবে এবার প্রোগ্রেশন স্ট্যাটাস, অর্থাৎ সে পাস করেছে কিনা সেখানে এই সেটা ক্লিক করলেই পরপর অপশন দেখাবে, কত মার্কস পেয়েছে এখানে লিখতে হবে, কতদিন স্কুল এসেছে সেটা লিখতে হবে এবং বর্তমান স্কুলিং স্ট্যাটাস 26-27 সেটা লিখতে হবে। ঠিক এই পেজটা ওপেন হবে। এখানে প্রথমে থাকবে প্রমোটেড অর পাস্ট, নট প্রমোটেড অর ফেলড এবং প্রমোটেড অর পাস্ট উইথাউট এক্সামিনেশন, যেটা প্রযোজ্য সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর নেক্সটে যেতে হবে। নেক্সট মার্কস অফ পার্সেন্টেজ, এটা পুরোপুরি এডিট করতে হবে, লিখতে হবে যে যত পার্সেন্ট মার্কস পেয়েছে এখানে লিখে দিতে হবে, 82% বা সামথিং কিছু। নেক্সট কতদিন স্কুল করেছে আর কি, 210 বা 120, 190 যা হবে এটা এখানে লিখতে হবে। এরপরে এই স্কুলিং স্ট্যাটাস 26-27-এ কী রয়েছে এটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। স্কুলিং স্ট্যাটাসে সিলেক্ট করার পর দু ধরনের পেজ ওপেন হবে, এটা 1 নম্বর, এছাড়া আরেক ধরনের ওপেন হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যদি এই স্টুডেন্টটি যার ক্ষেত্রে আপডেট করা হচ্ছে যদি সে এই নির্দিষ্ট ইনস্টিটিউশনের লাস্ট ক্লাসে পড়াশোনা করেছিল আগের বছর এসে ওই স্কুলের যে লাস্ট ক্লাস সেখানে পড়তো, বর্তমান সে অটোমেটিক্যালি অন্য ক্লাসে চলে যাবে, মানে অন্য স্কুলে চলে যাবে, সেক্ষেত্রে স্কুলিং স্ট্যাটাসের ক্ষেত্রে লেফট স্কুল উইথ টিসি আর উইদাউট টিসি এই অপশনটা আসবে। এই যে 2 নম্বর এই ধরনের পেজ দেখাবে কাদের ক্ষেত্রে, যদি সেই স্টুডেন্টটি আগের বছর যে ক্লাসে পড়তো পরবর্তী ক্লাসটা সেই স্কুলে আছে অথচ সে টিসি নিতেও পারে নাও নিতে পারে, সেক্ষেত্রে স্টাডিং ইন সেম স্কুল অথবা লেফট স্কুল উইথ টিসি উইদাউট টিসি এটা দেখাবে। সেক্ষেত্রে অবশ্যই স্টাডিং ইন সেম স্কুল এটাকে চয়েস করতে হবে। এক্ষেত্রে যদি টিসি নেয় সে নিতেই পারে সেক্ষেত্রে লেফট স্কুল উইথ টিসি উইদাউট টিসি এটা সিলেক্ট করতে হবে। সে করে রিজন ফর লিভিং স্কুল, যদি সে টিসি নিয়ে থাকে তাহলে রিজনটা দেখাতে হবে। রিজনের ক্ষেত্রে 2টো পেজ ওপেন হবে। যার ক্ষেত্রে সেই স্টুডেন্টটি এই বছরে অটোমেটিক্যালি বিদ্যালয়ে সেই ক্লাসটা না থাকার জন্য অন্য স্কুলে চলে যাচ্ছে সেক্ষেত্রে এক ধরনের দেখাবে, আর যে সেই স্কুলে ওই ক্লাসটা আছে কিন্তু সে পড়েনি বিশেষ কারণে চলে গেছে সেক্ষেত্রে এক ধরনের দেখাবে। স্টুডেন্টটি আগের বছর যে সেশনে পড়তো আর কি, যে ক্লাসে বর্তমানে পরবর্তী ক্লাসটা স্কুলে আছে কিন্তু সে চলে গেছে অন্য কোনো কারণে, সেক্ষেত্রে এগুলো দেখাবে। ফ্যামিলি রিলোকেশন অর ট্রান্সফার, ডিস্টেন্স ফ্রম রেসিডেন্স, আনঅ্যাভেলেবিলিটি অফ স্ট্রিমস মিডিয়াম সাবজেক্টস, বেটার অ্যাকাডেমিক অপরচুনিটিস, গভর্নমেন্ট প্রাইভেট স্কুল ট্রান্সফার, আদার্স আর নন রিজনস এগুলো দেখাবে।
আর যদি এমন কোনো স্টুডেন্ট চলে যায় যে হচ্ছে লাস্ট ক্লাসে পড়তো সেই স্কুলের, বর্তমানে অটোমেটিক্যালি সে অন্য ক্লাসে চলে যাবে অন্য স্কুলে, সেক্ষেত্রে শুধু একটাই অপশন থাকবে। 2 নম্বর টিসির ক্ষেত্রে যেহেতু এই স্টুডেন্টটি আগে যে ক্লাসে পড়তো বর্তমানে পরবর্তী ক্লাসটা আর এই স্কুলে নেই, সেক্ষেত্রে শুধুমাত্র এই অপশনটা অ্যাভেলেবেল হবে, হায়ার ক্লাস নট অ্যাভেলেবেল, তখন এটাকেই চয়েস করতে হবে। এরপর আমরা পুরো পয়েন্টটা আপলোড করে দিয়েছি, প্রমোটেড বা পাস্ট, পার্সেন্টেজ অফ মার্কস, টোটাল নাম্বার অফ স্কুল অ্যাটেন্ডেন্ট, লেফট স্কুল উইথ টিসি, এবং যেহেতু লাস্ট ক্লাস ছিল এটা, ফলে অটোমেটিক্যালি একটা অপশন সিলেক্ট করা যাবে, হায়ার ক্লাস নট অ্যাভেলেবেল, এটা দেখিয়েছি। এরপরে ক্লাসটা নেক্সট ক্লাসটা মানে এই বছরের 26-27 ক্লাসটা এখানে অটোমেটিক্যালি দেখাবে। সেকশন কিছু চুজ করা এই মুহূর্তে যাচ্ছে না, এখানে স্ট্যাটাসটা পেন্ডিংটা যেহেতু আপডেট করা হয়নি, এটা নট অ্যাভেলেবেল মানে অ্যাপ্লিকেবল, এটা করার দরকার নেই। নেক্সট এই দিকে আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে আপডেট। বলছিলাম এই যে আপডেট, কারেকশান প্রোগ্রেশন, কারেকশান স্কুলিং, এইবার এই আপডেট বাটনে ক্লিক করলে এই স্টুডেন্টটা কিন্তু আপডেট হয়ে যাবে। যখনই আপনি আপডেট বাটনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে ঠিক এই ধরনের একটা মেসেজ আসবে, স্টুডেন্ট ডিটেলস হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি, এবং যে জায়গাটা পেন্ডিং বলে লেখা ছিল স্ট্যাটাসটা, সেটা কিন্তু ডান হয়ে গেল, অর্থাৎ আপডেট হয়ে গেল। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, এই আপডেটের মাধ্যমে দুটো কাজ হয়ে গেল, একটা হচ্ছে স্টুডেন্ট ট্রান্সফার আউট হচ্ছে এবং স্টুডেন্টকে নিজের স্কুলেই আপডেট করে নেওয়া হচ্ছে। যদি সেই স্কুলতে স্টুডেন্টটা টিসি নিয়ে নেয় যে কোনো কারণে, সে লাস্ট ক্লাসই হোক বা নর্মাল বিষয় হোক, যখনই আপনি আপডেট করে দিলেন অটোমেটিক্যালি সেই স্টুডেন্টটা কিন্তু ট্রান্সফার আউট হয়ে গেল পোর্টালের মাধ্যমে, এবং এই স্টুডেন্টের পেন নাম্বার দিয়ে অন্য স্কুল যেখানে সে ভর্তি হয়েছে বর্তমানে, সেই স্কুল কিন্তু থার্ড স্কুলে এটাকে সেই স্টুডেন্টকে ইন করে নিতে পারবে, যেটা আমরা অন্য ভিডিওতে দেখেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর যদি সেই স্টুডেন্ট আপনার স্কুলেই পড়ে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, স্টুডেন্টটার এই যে স্ট্যাটাস ডান মানে তার আপডেট হয়ে গেল সমস্ত বিষয়ে। আরও অন্যান্য তথ্য পেতে অবশ্যই আমাদের পরবর্তী যে ভিডিওগুলো আসবে ইউডাইস পোর্টালের এই ইউডাইস প্লাস এন্ট্রি নিয়ে, সেগুলো লক্ষ্য রাখবেন।